আজকে বানাবো আমরা এই যে মোচার ঘন্ট। কাটার থেকে শুরু করে বেছে নেওয়া সম্পূর্ণটা ভিডিওতে দেখতে পাবে, সঙ্গে থেকে। এই যে এখন এটাকে এই যে জলের মধ্যে মা কুচি কুচি করে কেটে রাখছে। তার কারণ হচ্ছে এটার একটা কষ আছে, এটা জলের মধ্যে দিয়ে কাটলে কষটা জলের মধ্যে থেকে যাবে। একবার ধুয়ে তারপরে আমরা এটা সিদ্ধ করে নেব। দেখছো, ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমরা জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। গরম হয়ে গেছে, এখানে আমি এখন জিরে আর তেজপাতা ফোড়নে দিচ্ছি। একটু জিরাটা হয়ে আসলে আমি এখন আলুগুলো ছেড়ে দেব। এই যে আদা, কাঁচা লঙ্কা, জিরা, পেঁয়াজ, এটা আমি বেটে নেব। আর এখানে আমি মোচাটাকে সিদ্ধ করে ধুয়ে রেখে দিই। এই যে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন এখানে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা ছেড়ে দেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে আমাদের মোচা ঘন্টটা প্রায় হয়ে এসছে। এটার মধ্যে আমি এখন 1 ফোঁটা চিনি দিয়ে দিব। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে গরম মশলা আর ঘিটা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। তোমরা চাইলে এটা নিরামিষও খেতে পারো। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। এটাতে পেঁয়াজ ছাড়া নিরামিষ করে খেলে আরও ভালো হয়, যারা নিরামিষ খেতে চায়। আমরা তো একটু পেঁয়াজ দিয়ে খাই। পেঁয়াজটা ছাড়া সব কিছু দিয়ে গরম মশলা, ঘি দিয়ে দিলেই হয়ে যায়। আমাদের মোচা ঘন্ট তৈরি। এই যে কালারটা দেখেছো, নামিয়ে নিয়েছি।